যদি দোয়া জানেন তো দোয়া পড়বেন, ফলিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরশি রাব্বিল আলামিন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরশি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই দোয়াটা পড়বেন। যদি এটা না জানেন তো আপনি এটা দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখান থেকে পড়ে আর পড়বেন না সূরাটা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে ছেড়ে দেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এখান থেকে পড়ে নিলেন। আর পড়ে নেওয়ার পরে কি করবেন জানেন? এই কাজটা পড়ে নেবার দুরূদ শরীফ আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুরূদ শরীফ দুটো দুরূদ ইব্রাহিম দুটো পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে রব্বানা আম্মানা ফাগফিরলানা ওয়া রাহমনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে আপনি নিজের জন্য চাইতে শুরু করে দেন। নিজের জন্য চাইেন, বাপ মার জন্য চাইেন, আপনি দাদা পুষের জন্য চান, দাদা দাদি নানা নানি আপনি যার জন্য চাইবেন চাইেন, কিন্তু ফার্স্ট নিজের লেগে চাইতে শুরু করে দেন। চাইতে 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 আপনার যেটা মেন মাকসাদ, আপনি গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, আপনি বলেন আল্লাহ ভুলটা আমি আর জীবনে করবো না, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি, মাপ চাইছি, আল্লাহ তোমার কাছে আমি ভুল স্বীকার করছি, সারেন্ডার হয়ে গেছি, আল্লাহ আল্লাহ এই পাপ আর জীবনে করবো না, ভুল আর জীবনে করবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ তুমি ক্ষমা না করলে কে করবে? আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার মানে আমার মতো আল্লাহ তোমার গোলামের কোনো অভাব নাই। আল্লাহ তুমি ছাড়া আমার পৃথিবীতে আর দ্বিতীয় কোনো রব না, দ্বিতীয় কোনো মালিক না, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহ একমাত্র তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার রিজিক দাতা, আহার দাতা, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার পালন কর্তা। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি মাফ না করলে কে করবে? মাফ চাহেন, ইনশাআল্লাহ আপনার জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। হযরত উমর বলতেন, আল্লাহর নবীকে বলছেন, নবী গো যখন দোয়া কবুল হতো আমি নিজে বুঝতে পারতাম। আল্লাহর নবী বলে, উমর তুমি কি করে বুঝতে পারতে? হযরত উমর বলছেন, আমার দোয়া যখন কবুল হয়ে যেত আল্লাহর দরবারে, আমি দেখতাম চোখ দিয়ে ঝরঝর করে 2 ফোঁটা পানি বেরিয়ে গেল, আর শরীরের চুলগুলা লোমগুলা কাটা কাটা হয়ে খাড়িয়ে গেল। তখন আমি বুঝতে পারতাম যে দোয়া কবুল হয়ে গেছে। দোয়া করতে করতে যদি আপনার ভিতর ফেটে যায়, আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরিয়ে যায়, কেন জানো আপনি কান্নার মতন করতে যদি না কান্না হয়, কান্নার মতন করবেন, আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায়, ইনশাআল্লাহ আপনি মানে জেনে নেবেন যে আমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। সবাই কাঁদতে হবে। কিছু যদি চাহেন, কোন জিনিস চাইবেন কিনা, কোন জিনিসের আপনার দরকার আছে কিনা? কোনটা লোক বলছে আমার দরকার নেই? বলুন যে আমার কোন জিনিসের দরকার নেই, হাত উঠে বলেন তো যে আমার কোন জিনিসের দরকার নেই, আমি সব আছে আমার। সবাই আল্লাহর কাছে সবাই ফকির, আল্লাহর কাছে সবাই গরিব, আল্লাহর কাছে সবাই অভাবী। কেউ চাইছে আল্লাহ আমাকে 2-4 বিঘা জমি দাও, জমি জায়গা নেই। কেউ বলছে আল্লাহ 2-4টা বেটা দাও, আল্লাহ হ্যান্ডা করে পড়ে বলো। কারোর বেটার দরকার, কারোর 2-4টা 5-7টা বেটি হয়ে গেছে, একটা বেটি হয় না, বলবে আল্লাহকে একটা বেটি দাও, আল্লাহকে 2টা বেটি দাও। দরকার আছে কিনা? কেউ বলবে আল্লাহ আমাকে একটা গাড়ি নিয়ে দাও, মোটর সাইকেলে চালাচ্ছি ঘুটুর মুটুর করে, আল্লাহ কত ঠান্ডা মানুষ লাগে, সর্দি লাগছে, একটা 4 চাক্কা নিয়ে দাও। কারোর একটা 4 চাক্কা, ছেলেটার বেটার বলছে আল্লাহ একটা বড় স্কর্পিও নিয়ে দাও। কেউ বলছে আল্লাহ পাড়া গ্রামে বাড়ি আছে, আল্লাহ শামসিতে খানিক দিহিলে বাড়ি করতে দাও, আল্লাহ এখানে রেল গেটের কাছে, আল্লাহ এখানে একটা ডিহিলিতে দাও বাড়ি, আল্লাহ তোমাকে দাও, আল্লাহ আল্লাহ তোমাকে ডিহিলে দেবে, বাড়ি করে দিবে। কিন্তু দোয়াটা করতে হবে ভোর রাতে, ওই সময় দোয়া কবুল হয়। আল্লাহ দুনিয়াবি আসমানে এসে দেখি কোন বান্দা আমার কাছে চাইছে, কোন বান্দা আমার কাছে ভিক্ষা চাইছে, কে আমার কাছে আশ্রয় চাইছে, কে আমার কাছে ক্ষমা চাইছে, কে আমার কাছে মাপ চাইছে, কে আমার কাছে ভিক্ষা চাইছে। যে যেটা চাইবে আমি ওটাই দান করব। আল্লাহর গোটা উনি কোন জিনিসের কমি নাই। মায়েরা, বোনেরা, খালারা, নারীরা ভালো করে শুনেলেন, ভাইয়েরা, বাচ্চারা আমার ভালো করে শুনেলেন যে পৃথিবীতে কোন জিনিসের অভাব আল্লাহর কাছে নাই। আপনি যেটাই চাইবেন আল্লাহ আপনার আশা পূরণ করবে রে ভাই। কিন্তু এটা দোয়া করিয়েন যে আল্লাহ সুন্দর রেখে 2-3টে যাতে বিয়ে করতে পাই, এটা বললেন না তো মরে যাবেন। এটা তো করবেন না যা 2-4টা বিয়ে শাদী হোক, এটা মনে করিয়েন না, না তো আপনাকে আগুন পোহাতে হবে পশু মাসের ঠান্ডাতে, মরবেন। তো কথা হচ্ছে ভাই, আল্লাহর কাছে চাহেন, যেটাই চাইবেন আল্লাহ ওটাই দিবে, যাই চাইবেন তাই দিবে। আল্লাহর কাছে চাহিদা আল্লাহ খুশি হবে, বুঝতে পারলেন? তো ভাই আপনারা আল্লাহর কাছে চাহেন, আল্লাহর ইবাদত করেন, বান্দেগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। দোয়াটা কখন কবুল হয় জানেন? শুনালেন? ওই মুরব্বি, ওই লোকটা কেন উঠলো, কি ব্যাপার? বসেন না ভাই। ডিম পাড়বে নাকি পোয়াল টেনে জমা করছি? বয়স্ক মানুষ, আচ্ছা যাক। তো কথা হচ্ছে ভাই, যে কোন সময় দোয়া কবুল হয় টাইমটা জানেন। একটা দোয়া কবুল হয় কখন জানেন? সব সময় হালের ভুয়া যেটা সেটা হ্যান্ডামেন্টা করে দোয়া করলে কবুল হবে না। একটা দোয়া করলে ভোর রাতে, রাত 2টার পর থেকে আজানের আগে আগে।
তাহাজ্জুদের টাইম, ওই টাইমটা কিন্তু দোয়া কবুলেরই টাইম, বুঝতে পারলেন? আর ওই সময়টা নিঁদের খুব স্বাদ, মানুষ খুব আনন্দে ঘুমায়, আর ওই টাইমটাতে দোয়া কবুল হয় ভাই, বুঝতে পারছেন? নবীর সুন্নাত হলো, সৎশীল সলেহিনদের অভ্যাস হলো, সাহাবীদের অভ্যাস হলো, আল্লাহর নবী বলেছেন তোমরা মাগরিবের পরে পরে খানা খেয়ে নাও। যদি যারা ভালো লোক, সৎশীল লোক, সলেহীন লোক, ভালো করে শুনেলেন, সুন্দর করে শুনেলেন, মায়েরা, বোনেরা, নারীরা, খালারা, আমার ভাইয়েরা, সন্ধ্যার টাইমে নবীর সুন্নাত হলো মাগরিবের পরে খাবেন। নবীর সুন্নাত হলো কি অল্প খাবেন, হালকা খাবেন। আপনি সকালে খানা যখন খাবেন তখন বাদশাহী খানা খাবেন, মানে একবারে ফল ফুল দিয়ে হান্ডা করে একটা টিফিন খান। আর দুপুর বেলা যখন খেতে বসবেন তখন একবারে পুরা করে ভাত খান, একবারে হ্যান্ডা করে দেবেন, ভাত খেলেন, লিভারের খানা মাটি সাটিয়ে দিন যত পারবেন, হ্যান্ডা করে খেলেন দুপুর বেলা। আর রাত্রিবেলা যখন খানা খাবেন, তখন হালকা খানা খাবেন, এক মুঠ ভুজা খেলেন, এক গ্লাস পানি খেয়ে শুয়ে যান, দুটো টস খেলেন, এক পানি খেলেন, শুয়ে যান। না হলে কি করেন, একটা বেলন পাকা হালকা ছোট্ট রুটি খেলেন, ঘুমিয়ে যান। বেশি খাবেন না। যদি আপনি রাইতে ভাত খান, ভারী জিনিস খান, বেশি করে খান, মাছ মাংস জীবনে রাইতে খাবেন না। যদি বেশি করে খান, রাইতে তোমার পেশাব করতে উঠতে হবে রে ভাই। কখন নিন পড়বেন, বিছান গরম হবে না আপনাকে পেশাবের বারাত, বিছান গরম হবে না ফের পায়খানার বারাত, বিছান গরম হবে না ফের যাও, নিন কখন পড়বেন, আরাম হবে না। আল্লাহ না করে তোমরা হালকা করে খাও, তোমাকে সারা রাত পেশাবের বারাত লাগবে না, সারা রাত পায়খানার বারাত লাগবে না, সারা রাত তুমি নিন পাড়বে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ঝাড়খণ্ডে মুখে কানে মুখ লাগে গেছে 10,000 টাকা খালি 5,000 টাকা দিয়ে। তো ইনশাআল্লাহ দেখেন, আপনারা যারা টাকা দিবেন এটা মসজিদের কাজে লাগবে, যে যে দিবেন লক্ষ করে টাকা লাগিয়ে দিবেন। আর মা বোনদের কাছে চাদর ঘুরবে, মা বোনেরা তোমরা আর নানীরা তোমরা টাকা গালা চাদরে দিয়ে দিয়ে, তোমার কাছে চাদর যেসে চাদরে দিয়ে দিবে। আর তোমরা শোনো, যেগুলা কথা বলছি কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন, এগুলো আমল করবেন ভাই, বুঝতে পারছেন? মদিনায় মদিনায় তোরা কে যাবি চলে আয়, যেতাই নবীজি ঘুমায়, নবীজির দুধ মা নাম তার হালিমা, নবীজি কা পাহারা দেয়, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়। হাজিরা হজে যায়, হাজিরা হজে যায়, কালো কাবা ধরে কয় আমার গুদা খাতা বাবা চাই, যেতাই নবীজি ঘুমায়, যেতাই নবীজি ঘুমায়। এখন গাজালের পিছে সুদ্ধা লেগে আসল, গাজাল গাইবেন বেশি, গাজালের পিছে তাও লেগে গেছে, কইছে ও 20টা গাজাল গাইছে একটা জাল সাথে, 20টা হাদিস হোক, আর ও খেপা 8 ঘন্টা পর খালি এগুলো গল্প করছে, তুই কখন হাদিস কইলে? তো গাজালের পাশেও লোক লেগেছে খালি, মানে মানুষ কহে যদি বড় লোকের বেলে জুতা ঢুকে কেউ ভাইরাল হয়, তো ওরা খালি মনে করেন শুনে বেড়েছে, পাছা শুনে কেউ ভাইরাল হতে চাইছে। মানে এরকম লোক আছে পৃথিবীতে, যে পাছা শুনে যদি ভাইরাল হয়ে যেতে পারি কাজ হয়ে যাবে, তখন পাছা শুনে বেড়েছে কোনটা, মানে সেন্ট পয়সা পাছা থেকে মানে খালি ঢুড়ে বেড়েছে। বয়সী লোকের ভুল ধরে বেড়াবেন না, বুঝতে পারছেন? আর বেশি লোকের পাছে লাগিয়েন না, না তো জাহান্নামে ঢুকতে হবে, নিজের নাকি মাইনাস হয়ে ওর খাতায় ঢুকবে। ভালোভাবে চলেন, নিজে ভাইরাল হবেন, হাদিস কোরআন বইলা ভাইরাল হন, জালসা করেন, ক্ষমতা থাকে তো ভাইরাল হন। আল্লাহ ভাইরাল করবে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চাইেন, ভাইরালের মালিক আল্লাহ। আমি এখন ভাইরাল হয়েছি 22 বছর থেকে জালসা করে, 2-3 বছর থেকে ভাইরাল। 22 বছর থেকে জালসা করছি আমি, আরে 2-3 বছর থেকে ভাইরাল হয়েছি। আর ইয়ারা কয়দিন থেকে কেউ চিনে না, জানে না, কিছুই নাই, বিনা কামে মাইকে এসে চিকলিছে, গাজাল কেন বললো?
এরকম কেন করলো, আমি থাকলে দেখে নিতাম। পুরো বাপরে কি করে ফেলে দিবে, কত বড় একেবারে। হ্যাঁ, এখন বলছে যে আমার নামে কেস করেছে, তা আমি ওকে নাম বলে ভাইরাল করতে চাই না আমি। আরে তুই ভাইরাল কি করবি, আল্লাহ আমাকে ভাইরাল করে রেখেছে। লেহলির তোলে মুখ ভরে ভরে সব দেখছে হযরত আলীরকে, নাকি? আল্লাহ যাকে চাইবে ইনশাআল্লাহ আল্লাহ ওকে বাড়াইবে, যাকে চাইবে না কোনোদিনও পারবে না ভাইরাল হতে। আল্লাহর হাতে সবই, আল্লাহর কাছে চাহেন আল্লাহ করে দিবে। লোকের পাছে লেগে ভাইরাল হতে যায় না, গুনাহ কামায় না, নিজের সারা জীবনের নেকিটা আমল নামে ঢুকে দিয়ে যায় না। বুঝতে পারছেন? কষ্ট করে নেকি করছেন, জি, কর্মের উপরে ফল। আপনি কর্ম করবেন, ফল পাবেন, ইনশাআল্লাহ ভাইরাল হবেন, আল্লাহ আপনাকে ভাইরাল করবে। আপনি নিয়ত ভালো রাখেন, সৎ পথে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চাহেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ ভাইরাল করে দেবে। আপনি হয়ে যাবেন ভালো ভক্ত। কিন্তু আপনি চাহেন না। তো কথা হচ্ছে ভাইরা, ভালো করে শুনেলেন যে আপনারা কি বলছিলাম, কথাটা ফের খেয়ালি ছুটে গেল। যে মানুষ এইভাবে আপনারা পুরা হলো নাকি রে ভাই, তো কথা হচ্ছে ভাই আমার যে মানুষের পিছে লাগবেন না, ভাইরাল আল্লাহ করবে, আল্লাহর কাছে দোয়া করেন, শান্তিভাবে থাকেন। তো মায়েরা বোনেরা ভালো করে শুনালেন নেকি গালাকে কিভাবে কামাবেন। এই যে মানুষ বলে যে একটা আবেদ যদি সারা রাত যদি একটা আবেদ ইবাদত করে, আর একটা মানুষ যদি, একটা আলেম যদি সারা রাত নিম পাড়ে লাগ ডেকে ডেকে, তো আলেমের সমান হবে না। কেন? কোনটা দোয়া পড়তে হবে শুনেলেন, মন্ত্রটা শিখে দিয়েছি লক্ষ্য করে। পাবলিক আপনারা শিখে নেবেন, এগুলা খালি মুলবিরা পড়ছে, পাবলিককে জানতে দেয় না, বুঝতে পারলেন? গুপ্ত দোয়া কোনটা জানেন? দোয়াটা হলো সূরা রুম। কোরআন খুলবেন, যারা কোরআন পড়তে জানেন মুখস্থ করে নেবেন, আর যারা পড়তে জানেন না মুলবির কাছে মুখস্থ করে নেবেন। আর যদি কেউ পড়তে জানে ওর কাছে মুখস্থ করে নেবেন, নাহলে মোবাইলে রেকর্ডিং করে রাখেন, মোবাইলে ইউটিউবে দেখবেন। আমার ফেসবুকে আমার একটা পেজ খোলা আছে, মাওলানা হযরত আলীর জালসা, মাওলানা হযরত আলী জালসা, একেবারে